8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্নই করবে না। এটা অন্য নবীর উম্মতের বেলায় ছিল না, শুধু উম্মতে মুহাম্মাদের বেলায়। এই 8 প্রকারের মধ্যে আমি 2-1টা বলে দেই, তাহলে আপনাদের উপকার হবে। বলবো কি? 1 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শহীদ আবার 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, শহীদ 10 শ্রেণীর রয়েছে। যারা সরাসরি কাফেরদের সাথে অস্ত্র যুদ্ধ করে নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জীবন দান করে, তাদেরকেও শহীদ বলে। আবার যারা মান মাতা ফি তালাবিল ইলমি মাতা শাহীদান ওয়া কানা কবরুহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়েও যদি তোমরা কেউ মারা যাও, তোমাদের মৃত্যুটা হবে শহীদি মৃত্যু, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। তাফসীরে কবীরের মধ্যে এই হাদিস খানা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। এই জন্য আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনা ওয়ালার দ্বীনের খেদমতের নিয়তে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়ে মারা যাবে, সে শাহাদাতের মৃত্যু পেয়ে মরবে। এরপরে আরেকটা, আমাদের মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মাগো মা, সন্তান গর্ভে ধারণ করে প্রসব করতে গিয়ে সন্তান দুনিয়াতে আসার সময় অনেক মায়েরা ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যে সকল মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, তার মৃত্যু হয়ে যাবে শহীদি মৃত্যু। তার কবরের মধ্যে মুনকার নকির আসবে না, প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা ওই ঈমানদার মাকে কবর জগতে জান্নাতের বাগানে কবুল করবে। এরপরে আরেকটা বলে দেই দাদু আমার, ইবনু মাজাহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী রহমতের নবী বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যারা সীমান্ত প্রহরা দেয়, ওই যে বিজেপি আমাদের দেশের সীমান্ত প্রহরা যারা দিচ্ছে, মুসলমানদের মধ্যে যে সকল ইমানদার ভাই বাবারা আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলমান বা দেশবাসী নিরাপত্তার জন্য সীমান্ত প্রহরা দেয়, ওই অবস্থায় যদি তারা মারা যায়, আমার দয়াল নবী বলেন তাদের মৃত্যু হয়ে যাবে শহীদি মৃত্যু। তাদের কবরের মধ্যে আযাব তো হবেই না, মুনকার নকির এসেও তাদের প্রশ্ন করবে না। এরপরে আরেকটা বলি দাদু ভাই আমার, প্রত্যেক দিন রাতের বেলায় অন্ততপক্ষে সপ্তাহে 7 দিন না পারেন 5 থেকে 6 দিন, কোনো ব্যস্ততা না থাকলে 7 দিন একটা সূরা তেলাওয়াত করবেন। সূরাটার নাম হলো সূরা মুলক। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা শরহুস সুদূর সেই কিতাবের মধ্যে এই হাদিসগুলি একসাথে জমা করেছেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন যারা সূরা মুলকের তেলাওয়াত করবে, আমার রাসূল বলেন কবর জগতে তাকে প্রশ্ন করা হবে না গো, মুনকার নকির এসে তাকে জিজ্ঞাসা করবে না। কবরে যাওয়ার পরে সে অপেক্ষা করবে কখন মুনকার নকির আসবে। এক পর্যায়ে তাকে জানানো হবে, তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাকে প্রশ্ন করা হবে না, তুমি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না।